আচ্ছা, আমরা আজকে করব হচ্ছে আমাদের 7E চ্যাপ্টারটা। ওকে, এখন 7E করার জন্য আমার এক্সট্রা কোনো সূত্র মেবি লাগবে না, লাগলে আমি তোমার দেখাই দিব। তবে আমি তোমার কিছু সূত্র যেগুলো আমরা 7D-তে পড়ছি এগুলো একটু রিভিউ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে 1 মাইনাস কস 2x ইকুয়াল টু আমরা জানি 2 সাইন স্কোয়ার এক্স, 1 প্লাস কস 2x ইকুয়াল টু 2 কস স্কোয়ার এক্স। তারপর যদি আমরা জানি সাইন 2θ ইকুয়াল টু বা সাইন 2x ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। এবং আরেকটা জানি সেটা হচ্ছে তোমার কস 2 থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। এই ফর্মুলা গেলেও কিন্তু আমরা জানি 7D-তে আমরা পড়ছি। এগুলো যদি জানো, আমি তোমাকে 7D-তে বলছি যে এখানে তুমি এখানে কি হচ্ছে খেয়াল করবে। এখানে 2x, এখানে হয়েছে x মানে হাফ, এখানে 2 থিটা, এখানে হচ্ছে থিটা থিটা, মানে এখানে কিন্তু আমার হাফ হাফ হয়ে গেছে। তার মানে 1 মাইনাস কস এক্স যদি থাকে, এটার সাথে কম্পেয়ার করে আমি এটা বলতে পারবো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আশা করি বুঝতে পারছো। অ্যাঙ্গেল এখানে যা থাকবে এখানে আমার হাফ হয়েছে। সেমভাবে ধরবো আছে আমার শুধু সাইন থিটা, এটার সাথে কম্পেয়ার করো তো। সাইন 2 থিটা 2 সাইন থিটা কস থিটা, অ্যাঙ্গেলটা হাফ হয়ে গেছে, তো শুধু সাইন থিটা আছে। তো এখানে কি হবে তাহলে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আশা করি আমরা বুঝতে পারতেছি। এটার সাথে কম্পেয়ার করতেছি যে অ্যাঙ্গেল এখানে যা, এখানে এসে আমার হাফ হয়ে গেছে। তো এটার সাথে এটা কম্পেয়ার করে তুমি কস থিটা ইকুয়াল টু দিলে বলতে পারবো কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আপাতত এই কয়েকটা ফর্মুলা মেবি জানলে হবে, ওইগুলো লাগলে আমি তোমাকে দেখা দিব। আমরা ইয়ে দিয়ে শুরু করি, 2 নম্বরটা দিয়ে শুরু করি, 1-2। আচ্ছা, এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা বলতেছে যে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা, সাইন থিটা জায়গায় আমি লিখতে পারি না প্লাস 2 সাইন থিটা কস সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। একটু আগে দেখছি লজিকটা, এই ফর্মুলার সাথে এই ফর্মুলার সাথে কোনো মুখস্থ কিছু না। এই ফর্মুলার সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু সাইন থিটার জায়গাটা লিখতে পারি। তো নিচেও মাইনাস, কিন্তু এটা মাইনাস ছিল তাই 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, বুঝতে পারছি। ওয়ানের জায়গায় আমি লিখতে পারি না সাইন স্কোয়ার থিটা বাই 2, মানে ওয়ান মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে অ্যাঙ্গেল সেম হইতে হবে। এখানে যেহেতু অ্যাঙ্গেলটা থিটা বাই 2 আছে তাই থিটা বাই 2 নিছি, প্লাস কস স্কোয়ার থিটা বাই 2। সেম এদিকেও সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। ওকে, এখন দেখো কি করতে পারি আমরা। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছি। এখন দেখো, মনে রাখবা সবসময় কসকে একটু বেশি তুমি প্রায়োরিটি দিবা। প্রায়োরিটি বলতে বুঝাচ্ছি, দেখো সাইন স্কোয়ারকে আমি চাইলে পরে কস স্কোয়ার আগে লিখতে পারতাম, সেম জিনিসই তো, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1। আমরা জাস্ট ইন জেনারেল বেসিক্যালি আমরা কস থিটাকে বেশি প্রায়োরিটি দিই, তাই কস থিটাকে আমি আগে লিখছি। এখানেও তুমি এটা আগে লিখে এটা পরে লিখো, সেম জিনিসই তো, যেহেতু মাল্টিপ্লাই হয়ে আছে। এটা জাস্ট আমরা আগে পরে একটু লিখছি আর কি, মানে কস স্কোয়ারকে আমি একটু প্রায়োরিটি বেশি দিচ্ছি। সেম নিচেও, এটা কোনো ম্যান্ডেটরি জিনিস না, এটা জাস্ট আমরা বেসিক্যালি আমরা কস্টটাকে একটু বেশি প্রায়োরিটি দিই, তাই এখানে কস্টটাকে আমি আগে লিখছি। দিতে হবে এরকম কোনো কথা না, কিন্তু বুঝতে পারছি। উপরে দেখো তো কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস 2 কস থিটা বাই 2 সাইন থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, মানে কস থিটা বাই 2 কে তুমি এ ধরো, সাইন থিটা বাই 2 কে তুমি বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। নিচেও সেম লজিক, জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এই আকারে ধরছি আমরা কস স্কোয়ার কস থিটা বাই 2, আর বি আকারে ধরছি সাইন থিটা বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এদিকে স্কোয়ার আছে এদিকে স্কোয়ার আছে, এবং তাদের মধ্যে রিলেশনটা হচ্ছে আমার ডিভাইড আকারে, তারা আমি হোল স্কোয়ার আগে লিখতে পারি। এটা তোমাকে আগে বলছি যে এ বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, তাহলে তুমি লিখতে পারবে এ বাই বি হোল স্কোয়ার, অথবা এ স্কোয়ার বি স্কোয়ার আছে তাকে তুমি লিখতে পারবে এ বি হোল স্কোয়ার, সেম জিনিস। কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাকে তুমি কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবা না। কারণটা হচ্ছে প্লাস মাইনাস থাকলে হোল স্কোয়ার এভাবে দেওয়া যায় না, জাস্ট ডিভাইড আর মাল্টিপ্লাই আকারে থাকলে এভাবে দেওয়া যায়। এটা আমি তোমাকে আগে বলছিলাম। আচ্ছা, এই লাইনটা একটু খেয়াল করো, এই লাইনটা আমি পেজে আবার লিখতেছি, যেটা আমরা লাস্ট পাইছি আর কি। সেটা হচ্ছে cos theta by 2 plus sin theta by 2 cos theta by 2 minus sin theta by 2।
হোল স্কোয়ার, স্কোয়ারটা এখানে ছিল এখানে ছিল, ডিভাইড আকার আছে তাই আমরা হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা ভিতরে একটু খেয়াল করি। আচ্ছা প্রমাণটা একটু খেয়াল করো, প্রমাণ আমাকে টেন আনতে বলছে, তো টেন আনতে বলছে মানে এখানে বুঝতে পারতেছো টেন এ প্লাস বি ফর্মুলা, কারণ টেন স্কোয়ার পাই বাই ফোর প্লাস টিটা বাই টু, মানে টেন এ প্লাস বি কিছু একটা রিলেশন লাগবে। তো টেন এ প্লাস বি ফর্মুলা কি, টেন এ প্লাস বি ইকুয়াল টু টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি। টেন এ প্লাস ফর্মুলাটা একটু মনে করো, টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি। তার মানে এ পজিশনে সবসময় ওয়ান থাকবে, এই পজিশনে ওয়ান থাকতে হবে, কিন্তু এই পজিশনে আমার ওয়ান নাই, কস টিটা বাই টু আছে, তাই ওয়ান বানানোর জন্য কস টিটা বাই টু আমি কমন দিছি। কেন কমন দিছি, আমাকে এই ফর্মুলা বানাতে হবে, তো এই ফর্মুলা বানাতে হলে আমার ওয়ান লাগবে। কেন এই ফর্মুলা বা কেমনে হচ্ছে এই ফর্মুলা, তুমি প্রমাণে দেখো, প্রমাণে কিন্তু টেন পাই বাই ফোর প্লাস টিটা বাই টু মানে টেন এ প্লাস বি আছে, মানে তাহলে এখানে টেন এ প্লাস বি ফর্মুলা লাগবে, আর টেন এ প্লাস বি ফর্মুলাতে এখানে একটা ওয়ান লাগবে, তাই আমার এই পজিশনটাকে আমার ওয়ান বানাতে হবে। দেখো এই পজিশন মানে এই পজিশনটা, এটাকে আমার ওয়ান বানাতে হবে, তো ওয়ান বানানোর জন্য কস টিটা বাই টু কমন দিছি, ওয়ান মাইনাস কস টিটা বাই টু থেকে কস টিটা বাই টু কমন দিলে ওয়ান মাইনাস মাইনাস সাইন টিটা বাই টু থেকে কস টিটা বাই টু যেহেতু নাই তাই ডিভাইড আগে লিখতে হয়। আমরা এটা জানি যে যেহেতু এখানে তোমার কস টিটা বাই টু নাই তাই এখানে ডিভাইড আগে লিখতে হয়, আর তুমি এটা সম্পূর্ণ মাল্টিপ্লাই করে দাও এই লাইনটা পাবে। এটা তো কমন নিছি, তো এটা বাদ দিতে হবে না, বাদ দিতে হলে নিশ্চয়ই আমার উপরেও সেম জিনিসটা লাগবে যাতে এটা কাটাকাটি দিতে পারি, তার মানে উপর থেকেও আমরা কস টিটা বাই টু কমন দেবো, তো উপর থেকে কস টিটা বাই টু কমন দিলে এই লাইনটা পাবা। ওকে, দেখো এটা কাটা চলে গেছে, তাকে দেখে ওয়ান প্লাস সাইন টিটা বাই টু কস টিটা বাই টু সমান আমরা জানি টেন টিটা বাই টু, এতে পাবো ওয়ান মাইনাস টেন টিটা বাই টু। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। ওকে, জাস্ট আমরা কস টিটা বাই টু কস টিটা বাই কাটা দিচ্ছি এবং সাইন টিটা বাই কস টিটা কিন্তু টেন টিটা ওই লজিকে অ্যাপ্লাই করছি। আরেকটা জিনিস খেয়াল করতে, টেন এ প্লাস বি ফর্মুলা এখানে ওয়ান পাইছি আর এখানে পাইছি আমরা টেন এ, তার মানে এই ওয়ানকে টেনের মাধ্যমে রিপ্লেস করতে হবে। তো আমরা কি ওয়ানের জায়গায় বলতে পারি না টেন 45 মানে পাই বাই ফোর, টেন পাই বাই ফোর মানে তো ওয়ান, এই হচ্ছে, কিন্তু আমি আগে কোনো এক জায়গায় করছি আমি একটু মনে পড়তেছে, সেম লজিক এখানে অ্যাপ্লাই করতেছি। আমার এখানে তোমার টেন দিয়ে লাগবে কিন্তু আছে ওয়ান, তো ওয়ানকে টেন দিয়ে রিপ্লেস করতে হবে, তাই টেন পাই বাই ফোর লিখছি প্লাস টেন টিটা বাই টু, জাস্ট ওয়ান কি এটা লিখছি, তো ওয়ান মাইনাস টেনে টেন বি, একটা বা টেন টিটা বাই টু আছে, এটা আমরা বুঝছি। তো এখানে যা থাকে এখানেও আমার তা লাগবে, তো টেন পাই বাই ফোর মানে কত ওয়ান না, তার মানে এখানে কিছু নয় মানে কি ওয়ান মাল্টিপ্লাই সেম জিনিস না, তার মানে এই ওয়ানের জায়গায় কি আমি লিখতে পারি না এখানে যে তোমার টেন পাই বাই ফোর, বুঝো বাবা এটা ছিল এই ওয়ানের জায়গায় আমি টেন পাই বাই ফোর লিখছি, যেহেতু এখানে টেন দিয়ে কিছু একটা লাগবে আমার, যেহেতু আমার এখানে টেন দিয়ে কিছু একটা লাগবে, তো ওয়ানের জায়গায় আমি টেন পাই বাই ফোর লিখছি। ওকে, টেন পাই বাই ফোর প্লাস টেন টিটা বাই টু, উপরটা মিলছে ওয়ান মাইনাস টেন এ মানে টেন টিটা বাই টু, মানে এদিকে যা থাকবে সেটা এদিকেও হবে এদিকে হবে, জাস্ট মাল্টিপ্লাই আকারে। তো এটা বা আগের থেকে ছিল কিন্তু এটা তো আমার নাই, তো টেন পাই বাই ফোর মানে কত আমার ওয়ান, তো এদিকে টেন টিটা বাই টু ইন্টু ওয়ান বলা তো সেম জিনিস, যেহেতু মাল্টিপ্লাই ওয়ানের সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে তো কোনো কিছু চেঞ্জ হয় না, তো এখানে ইনডাইরেক্টলি একটা ওয়ান আছে, এই ওয়ানের পরিবর্তে লিখছি আমরা টেন পাই বাই ফোর, তার মানে আমি এখানে এক্সট্রা কোনো কিছু লিখি নাই, স্কোয়ার টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি, ফর্মুলা হচ্ছে টেন এ প্লাস বি, টেন এ প্লাস বি, আর একটা স্কোয়ার কিন্তু হোল স্কোয়ার আকারে আছে, কিন্তু আমরা জানি এখানে স্কোয়ার বলে যে করতে জাস্ট এখানে স্কোয়ার বলে সেন্ড করলাম, তাই নিচের লাইনে গিয়ে আমরা জাস্ট টেন স্কোয়ার পাই বাই ফোর প্লাস টিটা বাই টু দিয়ে দিছি, এটাই আমার আনসার। আশা করি বুঝতে পারছো, একদম ইজি অঙ্ক। তো তুমি কি করবা, এক নাম্বারটা করবা, এক নাম্বারটা আমি তোমার ক্লু দিচ্ছি, ক্লু হচ্ছে ওয়ান মাইনাস কস এক্স, ওয়ান মাইনাস কস এক্সকে তুমি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করবে। দেখো ওয়ান মাইনাস কস এক্স সমান লিখতে পারো তুমি টু সাইন স্কোয়ার এক্স বাই টু, ওয়ান প্লাস মানে এক নম্বর কত, এক নম্বর প্রথমে তুমি রিঅ্যারেঞ্জ করবা যে ওয়ান মাইনাস কি আছে ওয়ান প্লাস সাইন এক্স মাইনাস কস এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স প্লাস কস এক্স, তুমি কি করবা ওয়ান মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স লিখবা, সেম জিনিস জাস্ট ওয়ান মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স। আচ্ছা আমি একটু লিখি তো তোমার বুঝতে বা করতে আরও তোমার সুবিধা হবে। লেফট হ্যান্ড মানে এক নম্বর কথা বলতেছি, লেফট হ্যান্ড সাইডে আমরা বলতেছি যে তোমার ওয়ান প্লাস সাইন এক্স মাইনাস কস এক্স ওয়ান প্লাস সাইন এক্স প্লাস কস এক্স, এটাকে কাটা দিতে পারবা না, কিন্তু প্লাস মাইনাসের রিলেশন আছে, যদি ধরো এটা মাল্টিপ্লাই আকার আছে তখন ওয়ান প্লাস সাইন এক্স কাটা দিতে পারতাম, কিন্তু এর সাথে
প্লাস মাইনাসের কিছু একটা রিলেশন আছে, তাই কাটা দিতে পারবা না। আমি বলতেছি যে এ মাইনাস কস এক্স আছে না, এটার সাথে তুমি এভাবে লেখো, প্লাস সাইন এক্সকে তুমি আলাদা লেখো, সেমভাবে এখানেও। ওকে, ওয়ান মাইনাস কস এক্সকে তুমি এটার সাথে কম্পেয়ার করো, আমি তোমার দেখাচ্ছি, এটার সাথে কম্পেয়ার করো ওয়ান মাইনাস কস এক্সকে, দেখছো অ্যাঙ্গেল যা এদিকে এসে হাফ হয়েছে, তার মানে তুমি উপরে লিখতে পারবে টু সাইন স্কোয়ার এক্স বাই টু, সেমভাবে এটাকে তুমি লিখতে পারবে টু কস স্কোয়ার এক্স বাই টু, ওই 2 নম্বর ফর্মুলা আগের পেজে। প্লাস সাইন এক্সকে তুমি লিখতে পারবে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, সাইন টু টিটা ফর্মুলা অ্যাপ্লাই করছি এখানে, সেমভাবে নিচেও। তারপর কী করবা, তারপর উপর থেকে কমন নিবা, নিচ থেকে কমন নিবা, কমন নিয়ে কাটাকাটি করবা, কাটাকাটি করার পর দেখবো ওরা রাইট হ্যান্ড সাইডে যা বলছে সেটা প্রমাণটা হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ তুমি 1 নম্বরটা পারবা, এটা তোমার স্টেবিলের বাকিটা। আমরা কিছু করিনি এখানে, ওয়ান মাইনাস কস টু এক্স ফর্মুলা লজিক অ্যাপ্লাই করছি, ওয়ান প্লাস কস টু এক্স লজিক অ্যাপ্লাই করছি, সাইন টু এক্স লজিক উপরে অ্যাপ্লাই করছি, নিচে অ্যাপ্লাই করছি, যেটা আগের পেজে আমি তোমাকে বুঝেছি যে অ্যাঙ্গেলটা কীভাবে এখানে চেঞ্জ হচ্ছে। কমন নিবা, কমন নিয়ে কাটাকাটি করবা, কাটাকাটি করে দেখবে বাকিটা ওরা যেটা প্রমাণ করতে বলছে ইনশাল্লাহ সেটা প্রমাণ হয়ে যাবে। তো সেম লজিকে তুমি 3 নম্বরটাও করবা, 3 নম্বরটা কি আছে আমার সেক এক্স প্লাস টেন এক্স ইকুয়াল টু সামথিং। তোমার কাজ হচ্ছে প্রথমে আমি একটু ভেঙে দিস প্রত্যেকটা করবা তুমি, কারণ আমি বারবার বলতেছিলাম তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেক এক্স প্লাস টেন এক্স এটা আমার আছে, এটা তো দেওয়া উচিত ছিল না। ওকে, সেক এক্স সমান আমাকে লিখতে পারতাম ওয়ান বাই কস এক্স, আর টেন এক্স সমান আমরা জানি সাইন এক্স বাই কস এক্স। ওকে, এলসিএম নিয়ে ফেলি, কস এক্স ওয়ান প্লাস সাইন এক্স। ওকে, আচ্ছা দেখো তো সাইন এক্সকে আমি লিখতে পারি না, সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু লিখতে পারি তো, আর ওয়ানের পরিবর্তে আমি কি লিখতে পারি, কস এক্স স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এটা কিন্তু আমরা আগের পেজে দেখছি যে কেমনে এটা করি, পারি কিন্তু আমরা। আচ্ছা কস এক্স খেয়াল করি তো, এটাকে কি এই লজিকে ফেলা যায় না, কস এক্স, তার মানে কি লিখতে পারবো, মানে এক কথায় এই ফর্মুলা আর কি, এই ফর্মুলা, এই কস টু টিটা ফর্মুলা, বা এটা এটা কিন্তু মুখস্থ রাখবা না, এটা মুখস্থ রাখবা, অ্যাঙ্গেল যায় এখানে এসে হাফ হয়ে গেছে, তো এখানে যদি কস এক্স থাকে এটি থাকবে এক্স বাই টু, এটি থাকবে এক্স বাই টু, টু টিটা ছিল টিটা টিটা হয়েছে, তো এক্স থাকলে এক্স বাই টু মানে হাফ হবে, তার মানে কস এক্স হিসেবে তুমি লিখতে পারবা কস এক্স স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন এক্স স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা, উপরে একটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আর নিচে দেখো তো cos x by 2 স্কয়ার মাইনাস sin x by 2 স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, ফর্মুলা কি জানি আমরা, a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, cos x by 2 প্লাস sin x by 2 স্কয়ার, এখানে সিঙ্গেল মানে একটা কাটা গিয়ে উপরে একটা থাকবে, তো উপরে একটা থাকলে আর বাকিটা তুমি ইনশাল্লাহ পারবে, বাকিটা আমরা এই আগের অঙ্কতে করছি যে তুমি এরকম এই ফর্মেটে পাবা, এই ফর্মেটে পাইলে বাকিটা করতে 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 ইনশাল্লাহ ওটা যেটা প্রমাণ করতে বলছে সেটা তুমি প্রমাণ করতে পারবে, তার মানে ইনশাল্লাহ তুমি 3 নম্বরটাও পারবে। আর সেম লজিকে তুমি 4 নম্বরটাও করবে, 4 নম্বরটা কি করবে, কটটিটার সময় তুমি লিখে ফেলবা যে সাইন টিটা কস টিটা বাই সাইন টিটা, কস টিটা বাই সাইন টিটা, তো এটা থেকে তুমি লিখবা যে তোমার কস স্কয়ার টিটা বাই টু মাইনাস সাইন স্কয়ার টিটা বাই টু, আর তোমার সাইন টু টিটা লিখবা টু সাইন টিটা বাই টু কস টিটা বাই টু। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে তুমি এলসিএম কিছু বেসিক ফর্মুলা বা কত যা খুশি তা করে বাকি প্রমাণটা তুমি করবা, ইনশাল্লাহ পারবা। তো সেমভাবে 5 নাম্বারটা কস টিটা বাই টু, কিছু করার নেই, ভিতরে যেটা আছে রুট ওয়ান প্লাস সাইন টিটা, রুট ওয়ান প্লাস সাইন টিটা, খেয়াল করো ওয়ান প্লাস সাইন টিটা, এটাকে আশা করি এইটাতে তুমি আনতে পারবা, এটাতে আনতে পারবা তুমি, যে তোমার সাইন টিটা বাই টু প্লাস কোস টিটা বাই টু স্কোয়ার তুমি আনতে পারবা, তুমি স্কোয়ার কাটা, তো থাকবে আমার সাইন টিটা বাই টু প্লাস কস টিটা বাই টু, বাকিটা তুমি প্লাস মাইনাস করবা, প্লাস মাইনাস করে দেখবা ওরা যেটা বলছে সেটা প্রমাণ করতে পারবে। আমি তোমাকে 6 নাম্বারটা দেখাই দিব করাবো না, কারণ এখানে লজিক টজিক সব সেম, তোমাকে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু শুরু স্টার্টিং পয়েন্ট কোনটা সেটা আমি তোমাকে দেখাই দিব, সেটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে আমার বলতেছে যে cos 4 থিটা বাই 2 প্লাস sin 4 থিটা বাই 2,
হলে কিছু একটা প্রমাণ করতে বলছে। ওকে, এটাকে কি আমরা লিখতে পারি না cos স্কোয়ার থিটা বাই 2 হোল স্কোয়ার প্লাস sin স্কোয়ার থিটা বাই 2 হোল স্কোয়ার। এটাকে তুমি এ ধরো, এটাকে তুমি বি ধরো, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস, আচ্ছা লিখি, তুমি মেবি ভুলে গেছো, ভুলে যাওয়া উচিত। উচিত বলতে ওইরকম বলতেছি না, যে আমরাই তো মানুষ, সব কিছু আর মনে থাকে না। অ্যাপ্লাই করি তাহলে, এ এ আকারে কিন্তু এ কস স্কোয়ার থিটা বাই 2 আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি মাইনাস 2 এ বি। ওকে, আমরা বুঝতে পারছি। এখানে খেয়াল করে তো, cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস sin স্কোয়ার থিটা বাই 2, মানে এটা পুরোটা অ্যাঙ্গেল মিলে গেছে, মানে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা এই ভ্যালু কিন্তু 1 হয়, তার মানে এখানে পাবো তুমি 1 স্কোয়ার স্কোয়ার মাইনাস এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারি না, cos থিটা বাই 2 sin থিটা বাই 2 হোল স্কোয়ার। দেখো 2 sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা, একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে আমার 2 হলে আমরা 2 sin থিটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এখানে একটা 2 নিয়ে চলে আসছি, তার মানে আমি ব্যালেন্স উল্টো করে ফেলছি। এ 2 বাদ দেওয়ার জন্য এখানে 1/2 লাগবে, কিন্তু আমি লাগতেছে 2 আনছি, কিন্তু আমি 2 এর উপর স্কোয়ার আছে, কিন্তু তার মানে 1/2 স্কোয়ার এখানে আমি আনছি। এখন বাকিটা তুমি কি করবে, এখানে বাকিটা তুমি এখানে করবা, সাইন 2 থিটা ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে তুমি কসে এক্সচেঞ্জ করবা, আর তুমি এখানে সাইন স্কোয়ার থিটা পাবা, সাইন স্কোয়ার থিটা থেকে তুমি কসে এক্সচেঞ্জ করে বাকি প্রমাণটা করবা। এটা মেবি তোমার একটু পেন খাওয়া লাগতে পারে, তবে এইরকম অঙ্ক আমি কই যেন করছি, আমি একটু মনে পড়তেছে, মানে এরকম কোনো একটা ফর্মেট আসছিল, সেখান থেকে করছে মেবি 7D-তে। তুমি এলেন থেকে বাকি লাইনটা চেষ্টা করো, না পারলে আমি তোমার করে দেবো। আমি প্রত্যেকটা অঙ্ক একটু একটু করে তোমার উপর ছেড়ে দিচ্ছি, কারণ এখানে তোমাকে চেষ্টা করতে হবে। তুমি যদি একটা অঙ্ক মিলাইতে পারো, দেখবো অঙ্কটা তুমি ভুলবে না, কিন্তু আমি একটা অঙ্ক মিলাই দিছি, তুমি এটা দেখে দেখে তুমিও মিলিয়েছো, ওইটা কোনো লাভ নেই বলতে বোঝাচ্ছে তুমি এটা কয়েকদিন পর আবার ভুলে যাবে, কিন্তু একটা অঙ্ক যদি আমি একটু করে দিয়ে বাকিটা যদি তুমি নিজে নিজে করতে পারো, দেখবা এটা ইনশাল্লাহ অনেকদিন মনে থাকবে। তাহলে আমার 1 নম্বরটা শেষ, আর 2 নম্বরটাও আমরা দেখে ফেলি। আমি জাস্ট তোমার এটা দেখাবো, 3 নম্বরটা দেখাবো, আর একটু ক্লু দিব যে কেমন করতে পারি, বাকিগুলো তুমি ইনশাল্লাহ পারবা। দেখো 2-1, তো 2-1-এর জন্য আমি আগে একটা ফর্মুলাকে রিকল করতেছি, তোমার সাথে থেকে থেকে ইংলিশে পড়ে যাচ্ছি মনে হচ্ছে। আচ্ছা দেখো, 2 cos square theta equal to 1 plus cos 2 theta। ওকে, খেয়াল করো তো, এটা 2 লাগবে, তাহলে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো লেফট হ্যান্ড সাইডে এই লজিকটা আমরা 7D-তে অ্যাপ্লাই করছিলাম, একটু মনে করে দেখি। cos square theta by 2 plus cos square theta by 2 plus 60 plus cos square theta by 2 minus 60। তো আমি এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই করতে পারতাম যদি একটা 2 থাকতো, তার মানে এখানে সবাইকে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু 2 তো আনতে জানতে পারবো না, তো একটা হাফ আনতে হবে। এরকম আমরা 70-তে করছি, বাকিটা ইনশাল্লাহ তুমি ক্যালকুলেশন করে পারবা, না পারলে সমস্যা নেই দিবা, কিন্তু বেসিক স্টার্টিং হচ্ছে এতটুকু। এখান থেকে বাকিটা তো তোমাকে ফর্মুলা লজিক অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা 7D-তে দেখছি। ইনশাল্লাহ পারবা, না পারলে সমস্যা নেই, আমরা দেবো, আমি সম্পূর্ণ করে দিব তখন। তবে আমি বারবার মানে এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে কথা বলি যে তোমাকে সব চেষ্টা করতে হবে, তারপর আমি করাবো। আচ্ছা গেল, আমরা একটা করি, 3 নম্বরটা আমি সম্পূর্ণ করে দিচ্ছি, যে লেফট হ্যান্ড সাইডে আমরা বলতেছে যে cos 4 pi by 8 plus cos 4 3 pi by 8 plus cos 4 5 pi by 8 plus cos 4 7 pi by 8। এটা মেবি তুমি পারবা মনে হচ্ছে, এটা জাস্ট এই পেয়ার মিলানো কাজ, স্কোয়ার থাকুক ফোর থাকুক সেম লজিক, তুমি জাস্ট পেয়ার মিলানো ফোর, মেবি এরকম কিছু একটা পাবা, আই ডোন্ট নো কি পাবা, তবে কেন জানি মনে হচ্ছে আর কি যে তুমি এরকম কিছু একটা পাবা, আই ডোন্ট নো কি পাবা। আমি করতেছি, কি বলি এটাকে, ইমাজিন গ্যাস করতেছি যে তুমি এরকম কিছু একটা পাবা, তো পাবা কি করবা দেখি।
তুমি একটা কাজ করতে পারো, দেখো তো মেবি একটা সাইন পাওয়া উচিত। আচ্ছা ধরো এরকম কিছু একটা বলছে, আমি জানি না কি পাবা, তুমি এভাবে লিখবা, একটু আগে বলছি যে আমার এভাবে হোল স্কোয়ার আকারে দিয়ে দিবা, এটাকে এ ধরবা, এটাকে তুমি বি ধরবা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবা, যেটা আমি আগের পেজে করছি। তো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করার পর কিছু ছোটোখাটো বেসিক, এক কথায় এই অঙ্কটা হচ্ছে তোমার আগের পেজে যে অঙ্কটা আছে এই অঙ্কটার মতন, এই অঙ্কটার মতন। তো এইরকম যদি পাও, বাকিটা তুমি লজিক টজিক অ্যাপ্লাই করে ওটা যে প্রমাণটা করতে বলছে 3/2, সেটা ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। চেষ্টা করো, না পারলে আমি করে দেবো। আশা করি বুঝতে পারছো যে এটা স্টার্টিং কেমন করতে হবে এবং লাস্টে এন্ডিংটা কীভাবে করতে হবে করতে পারছো। এই ফর্মেটটা পাবা, তুমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবা, করে এখানে ছোটোখাটো কিছু ত্রিকোণমিতিক ফর্মুলা যদি অ্যাপ্লাই করা লাগে করবা, করে বাকি ইনশাল্লাহ প্রমাণটা করে ফেলতে পারো। তাহলে আমার 1ও শেষ 2ও শেষ, আর বাকি আছে 3 এবং 4, 3 4 5 6 আর কি। হ্যাঁ 3 4 একটু ফোকাস দিতে হবে আমাদের, যেহেতু 3 4 বলে অনেকবার আসছে। ওকে আমি 3 থেকে শুরু করি তাহলে। আচ্ছা আমরা তাহলে 3 নম্বরটা শুরু করি। 3 নম্বর বলতেছে যে ইফ, প্রশ্নটা পড়ে ফেলো। ওকে প্রশ্নটা তো প্রথম বলতেছে যে আমার ইফ সাইন থিটা প্লাস সাইন পাই ইকুয়ালস টু হচ্ছে আমার এ, এবং বলতেছে cos থিটা প্লাস cos পাই ইকুয়াল টু বি। তোমার মনে আছে কিনা জানি না, এরকম একটা ম্যাথ কিন্তু আমরা করছিলাম মেবি ডিতে। আচ্ছা সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা না, কি লিখতে পারি আমরা, 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। এটা কিন্তু আমরা এই ফর্মুলা ডিতে শিখছি যে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা। তো সেম লজিকে আমরা cos c plus cos d ফর্মুলা 2 cos c plus d by 2 cos c minus d by 2 ইকুয়াল টু হচ্ছে কত, b। তো এটা নাম দিলাম আমরা 1, এটা নাম দিলাম হচ্ছে আমরা 2। sin c plus sin d sin cos c plus cos d ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। ওকে তো শো করতে বলছে, প্রথমে বলতেছে আমরা cos, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে, খেয়াল করো মানে এক কথা আমার এখানে cos থিটা প্লাস পাই লাগবে, থিটা প্লাস কত আমার পাই, থিটা প্লাস পাই মানে প্লাস অ্যাঙ্গেলটা লাগবে, তার মানে আমাকে এখানে এ প্লাস অ্যাঙ্গেলটা লাগবে, তার মানে এটা আমাকে বাদ দিতে হবে, কারণ মাইনাস অ্যাঙ্গেলটা আমার লাগবে না। দেখো আমার প্লাস অ্যাঙ্গেল থিটা প্লাস পাই আছে, তখন মাইনাস অ্যাঙ্গেলটা আমার বাদ দিতে হবে, এই লজিকটা আমি ডিতে অ্যাপ্লাই করছি। মাইনাস অ্যাঙ্গেলটা বাদ দেওয়ার জন্য দেখো একটু চিন্তা করতে কী করতে হবে, এটাও কস থিটা মাইনাস পাই, এটাও কস থিটা মাইনাস পাই, মানে কত এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সেম, বাদ দিতে হবে। আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই আকার আছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই আকার আছে, তার মানে এখানে মাইনাস অ্যাঙ্গেলটা বাদ দেওয়ার জন্য আমাকে 1/2 করতে হবে। কেন 1/2? আমাকে এই জিনিসটা বাদ দিতে হবে। এখন এটা দ্বারা যদি এটাকে ডিভাইড করতে, এটা কাটাকাটি চলে যাচ্ছে। এখন কেন এটা বাদ দিচ্ছি, মানে আমাকে প্লাস অ্যাঙ্গেলটা লাগবে, তো প্লাস অ্যাঙ্গেল আনতে হলে আমাকে মাইনাস অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে, আর এখানে মাইনাস অ্যাঙ্গেলটা বাদ তখনই যাবে যখন একটাকে আরেকটাতে ডিভাইড করবো। লজিক বুঝি আমরা কেন ডিভাইড করতেছি, মাইনাস অ্যাঙ্গেলটা বাদ দেওয়ার জন্য, আর মাইনাস অ্যাঙ্গেলটা বাদ তখনই যাবে যখন এটাকে এটাতে ডিভাইড করবো, আর কোনোভাবে কিন্তু মাইনাস অ্যাঙ্গেলটা বাদ দেওয়া যাচ্ছে না। তার মানে এখানে আমার মাইনাস অ্যাঙ্গেলটা বাদ দিতে হলে আমাকে একটাকে আরেকটাতে ডিভাইড করতে হবে। তো ডিভাইড করি 2 সাইন, জাস্ট ডিভাইড করতেছি, হয়তো তুমি এটা দেখতেছো না, আমি 1 নম্বর ইকুয়েশনটা লিখছি আর এদিকে নিচে 2 নম্বর ইকুয়েশনটা আমি লিখছি, ইকুয়াল টু কত, আমরা ইকুয়াল টু বলতেছে এদিকে হবে a বাই বি। ওকে এটা কি চলে গেছে কাটা, দুটো কাটা চলে গেছে, দেখো তো এটা অ্যাঙ্গেল মিলে গেছে না। তো সাইন থিটা বা কস থিটার সময় আমরা জানি সেটা হচ্ছে tan থিটা, মানে tan এটা ইকুয়াল টু a বাই বি। ওকে এতটুকু আমরা বুঝতে পারছি। এখন খেয়াল করি প্রমাণে কি বলছে, আমাকে কস আসতে, তো টেন থেকে কস আনা কিন্তু ডাইরেক্ট কোনো ওয়ে নাই, বুঝিও আমাকে কস আসতে হবে টেন থেকে, কারণ প্রমাণে কস আছে। তো টেন থেকে কস আসার ডিরেক্ট কোনো ওয়ে নাই, তাহলে আমি কী করবো, এখানে একটা খেয়াল করবো, আমার টেন থেকে যদি চাই টেন স্কোয়ার থেকে কিন্তু সেক স্কোয়ার আসতে পারি, কারণ সেক স্কোয়ার টিটা মানে টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, তো সেক স্কোয়ার টিটা থেকে আমরা ইজিলি কস স্কোয়ার আসতে পারি, কস স্কোয়ার থেকে ইজিলি কস আসতে পারবো নোট করে। ওয়েটা বুঝছো তো, অর্থাৎ টেন থেকে কস আসতে হবে, ওয়ে নেই, টেন থেকে আমরা টেন স্কোয়ার যাবো, টেন স্কোয়ার থেকে সেক স্কোয়ার আসবো, সেক স্কোয়ার থেকে কস স্কোয়ার আসবো, কস স্কোয়ার থেকে আমরা কসে আসবো। আসলে বুঝতে পারছো, তার মানে এখানে আমাকে আগে স্কোয়ার করতে হবে পাশে। তো এটাকে স্কোয়ার বলা যায় কোথায়, টেন স্কোয়ার থিটা প্লাস পাই বাই 2
বলো সেম কথা, আবার এদিকে স্কোয়ার দিও না। আমরা কি এইভাবে লিখি যে তোমার এটা তো বাড়ির জিনিস দিয়ে দেখাই, ধরো সাইন টিটা হোল স্কোয়ার, এটা কিন্তু আমরা এভাবে লিখি না যে সাইন স্কোয়ার আবার টিটার স্কোয়ার, এভাবে তো না। আমার স্কোয়ারটা জাস্ট সাইনের উপরে বসে, মানে এটা কিন্তু যায় না। সেম এখানে স্কোয়ার যখন করবো জাস্ট টেনের উপর আমরা স্কোয়ার হবে দিছি, এটার উপর না, কিন্তু এটা অ্যাঙ্গেল কিন্তু, আর থাকবে আমার স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, তো আমরা বুঝতে পারছি স্কোয়ার করছি, তার মানে আমার এই ধাপ স্টেপটা শেষ। তো চেন স্কোয়ার থেকে সেক স্কোয়ার আসতে হবে। আমরা জানি যে সেক স্কোয়ার মানে টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে টেন স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার মাইনাস ওয়ান, বুঝো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু ওয়ান। সেখান থেকে বলতে পারবো টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু সেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান। আমরা 90 যে ইকোনমিক ফর্মুলা ওইটা আমরা অ্যাপ্লাই করছি এখানে। সেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান কই বসেছি আমরা টেন স্কোয়ারের জায়গায়। এতটুকু আমরা আশা করি আমরা বুঝতে পারছি যে টেন স্কোয়ার জায়গায় লিখছি আমরা সেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান, এটা কিন্তু আমার ফর্মুলা। ওকে, মাইনাস ওয়ান পাশ কি হবে আমার প্লাস, মাইনাস ওয়ানটা জাস্ট ওই পাশ কি হবে হচ্ছে আমার প্লাস, তাহলে আমার দাঁড়াচ্ছে যে তোমার সেক স্কোয়ার টিটা মাইনাস টিটা প্লাস পাই বাই টু ইকুয়াল টু স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু প্লাস ওয়ান, জাস্ট মাইনাস ওয়ান ওই পাশ গিয়ে হয়েছে আমরা প্লাস ওয়ান। ওকে, আমরা ওই ডান পাশে রাইট সাইডে আমরা এলসিএম নিয়ে ফেলি ছোটোখাটো। ওকে, তো আমরা জানি সেক স্কোয়ার টিটা বলা যে কথা ওয়ান বাই কস স্কোয়ার টিটা বলা সেম কথা। আসলাম এখানে যা আছে তা যেহেতু এখানে কোনো কাজ করতেছি না, কারণ আমাকে কস স্কোয়ার থেকে উপরে তুলতে হবে, তো মানে ইনভার্স করতে হবে, তো এক পাশে তো ইনভার্স করলে হবে না, আমি এ পাশেও ইনভার্স করছি, এ পাশেও আমি ইনভার্সটা করছি। আশা করি আমি দুটো বুঝতে পারছি। ওকে, এখন কী করবো আমরা, প্রমাণ দেখো, প্রমাণটা খেয়াল করো তো, আমার কস টিটা প্লাস পাই আছে, তার মানে এ টুটা আমার বাদ দিতে হবে, বুঝি এ টুটা কিন্তু আমাকে কি করতে বাদ দিতে হবে, প্রমাণ কিন্তু টু নেই, যদি হ্যাঁ টু না থাকতো আমার রুট করলে আনসার হয়ে যেত, কিন্তু এখানে আমাকে এ টুটা বাদ দিতে হবে। আমি কি করতে পারি টুটা বাদ দেওয়ার জন্য, বেসিক একটা লজিক দেখো, আমরা কি জানি না যে টু কস স্কোয়ার টিটা বলো যে কথা ওয়ান প্লাস কস টু টিটা বলো সেম কথা, জানি তো কথা। দেখো তো আমার এদিকে অ্যাঙ্গেল এ টুটা বাদ দিতে হবে, দেখে তো এক কথা এখান থেকে এখানে যখন আসি ডাবল হয় না, মানে এখানে যদি অ্যাঙ্গেল আকার টিটা থাকে এখানে অ্যাঙ্গেল টু টিটা হয়, মানে ডাবল হয়, তার মানে আমি যদি এটাকে এর ফর্মুলাতে ফালাই তবে অটোমেটিক টু বাদ যাবে, কারণ ডাবল হওয়া মানে হচ্ছে টুর সাথে হাফ কাটাকাটি চলে যাবে, বুঝছো? আমরা বলতেছি আমাকে যদি একটু না থাকতো তাহলে স্কোয়ার রুট করলে আনসারটা মিলে যেত, কিন্তু আমার আছে হাফ, কিন্তু হচ্ছে মানে কোনো হাফ টাফ নাই, তো হাফ বাদ দিতে হবে, তো হাফ বাদ দেবো কেমনি, আমাকে এই লজিক যদি অ্যাপ্লাই করি, এই লজিক অ্যাপ্লাই করলে কী হবে দেখো তো, এখানে অ্যাঙ্গেল এদিকে সে ডাবল, তার মানে যদি এটাকে এই লজিকে ফালাই তাহলে কী হবে আমার, যখন টু টিটা মানে টু ইন্টু এটা টু এবং এর নিচে টু কি যাবে কাটা যাবে, তাই আমরা এটাকে এই লজিকে ফেলানোর চেষ্টা করতেছি, তো এই লজিকে ফেলতে হলে আমাকে একটা টু লাগবে, তো টু নিয়ে চলে আসছে, এখন এক পাশ তো আনলে হবে না, টু আমাকে উপর পাশে আনতে হবে, টু বিএসকে মানে উপর পাশে আমি মানে বোথ সাইডে আমি টু দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, করার পর দেখো তো এটার সাথে মিলে টু কস স্কোয়ার টিটা বলে যে কত ওয়ান প্লাস কস টু টিটা, টিটা কার আছে কিন্তু এটা সম্পূর্ণটা, তো টিটা প্লাস পাই বাই টু লিখছি, দিকে থাকে আমার টু বি স্কোয়ার স্কোয়ার প্লাস কত আমার বি স্কোয়ার। আসলে বুঝতে পারছি যে এটাকে এটার সাথে আমরা কম্পেয়ার করছি, টু কস স্কোয়ার টিটা বলে ওয়ান প্লাস কস টু টিটা বলে সেম কথা, তো ওয়ান প্লাস কস টু এটা সম্পূর্ণ মিলে হচ্ছে আমার টিটা, দেখো কাটা গেছে গা, আমাকে দেখে ওয়ান প্লাস কস টিটা প্লাস পাই, দেখছো আমার আমার এটা বেলো বের করতে বলছে, আমার এটা অটোমেটিক বের হয়ে গেছে, কিন্তু আমার এত কাজ করতে হয় না, কিন্তু জাস্ট এই লজিকটা অ্যাপ্লাই করছি এখানে, এখানে টু বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর তুমি কী করবে প্লাস ওয়ান পাশে গিয়ে কী হবে আমার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হওয়ার পর তুমি একটু এলসিএম টেলসিএম দিবা, নিয়ে ওই রাইট ওরা যে প্রমাণটা বলছে ইনশাল্লাহ সেটা পেরে যাবা, জাস্ট প্লাস ওয়ানের পাশে গিয়ে মাইনাস ওয়ান দিয়ে একটু এলসিএম দিবা, নিয়ে তুমি ওরা ইনশাল্লাহ যে প্রমাণটা বলছে ঠান্ডা মাথায় করলে ইনশাল্লাহ এই প্রমাণটা তোমার হয়ে যাবে। ওকে, এক নম্বরটা দেখছো অনেক জায়গায় আসছে, কিন্তু আশা করি আমরা এক নম্বরটা বুঝছি, একটু বইয়েরও আসছে। দুই নম্বরটা দেখি, দুই নম্বরটা তো করে ফেলছি আমি ইনডাইরেক্টলি, খেয়াল করো তো দুই নম্বরটা কি বলছে, কস হাফ টিটা মাইনাস পাই, কই যেন, হ্যাঁ আচ্ছা এই দুইটা লাইন আমি আবার লিখতেছি তোমার দুই নম্বরের জন্য আর কি, একটা ছিল হচ্ছে টু সাইন টিটা প্লাস পাই বাই টু কস টিটা মাইনাস পাই বাই টু ইকুয়াল টু এ ছিল, এটা ছিল আমার এক নম্বর, ওই প্রথম পেজে এটাই লিখতেছি আমি, এখানে আমি এক্সট্রা কোনো কিছু লিখতেছি না।
cos theta plus plus equal to 20 এটার জন্য 2 নম্বর। ওকে, খেয়াল করো আমাকে এখানে প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু মাইনাস দিয়ে, মানে আমাকে এখানে মাইনাসের অ্যাঙ্গেলটা লাগবে প্রমাণে। দেখো cos হাফ theta minus পাই, তার মানে প্লাসেরটা আমরা বাদ দিতে হবে। এখন ডিবেট করলে তো ওইটা কাটা যাবে না, যেহেতু একটা সাইন একটা কস, সাইন কস তো এভাবে কাটা যায় না। তো এমন কিছু করতে হবে যাতে আমার এটা কাটা যায়। এটা তোমাকে আমি 72 অঙ্কটা এরকম অঙ্ক করাইছি। দেখো তো আমরা জানি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1 না, মানে এটা তো মিলে গেছে। তার মানে এটাকে যদি স্কোয়ার করে আমি সাম করতে পারি তাহলে তো আমার 1 চলে আসবে। সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1 করলে তো এটা বাদ চলে যাচ্ছে। তাই আমরা এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করতেছি। তো কী হবে 4 সাইন স্কোয়ার টিটা প্লাস পাই বাই 2 cos স্কোয়ার টিটা মাইনাস পাই বাই 2, কারণ এটা সম্পূর্ণ উপর স্কোয়ার, 2 উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, সবাই মাল্টিপ্লাই আকার আছে, তাই যার স্কোয়ার তাকে দেওয়া যাবে। তুমি যদি এভাবে থাকে এটাকে তো তুমি এভাবে লিখতে পারবা না, কারণ এটা প্লাস মাইনাস আকারে আছে। কিন্তু মাল্টিপ্লাই অথবা ডিভিশন আকার থাকলে, এটা অনেকবার বলছি, কিন্তু মাল্টিপ্লাই অথবা ডিভিশন আকার থাকলে যার স্কোয়ার রুট তাকে দেওয়া যায়। যেহেতু সবাই মাল্টিপ্লাই আকার আছে, যার স্কোয়ার তাকে দিয়ে দিছি। প্লাস 2 নম্বর ইকুয়েশন 4 cos স্কোয়ার টিটা প্লাস পাই বাই 2 cos স্কোয়ার টিটা মাইনাস পাই বাই 2, আর এদিকে প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। দেখো তো এখান থেকে কি কমন যায় 4 cos স্কোয়ার টিটা মাইনাস পাই বাই 2, মানে এই লাইন থেকে একে তাকে তুলি সাইন স্কোয়ার টিটা প্লাস পাই বাই 2 প্লাস cos স্কোয়ার টিটা প্লাস পাই বাই 2, আর এর পাশে থাকতেছে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আসলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে 4 cos স্কোয়ার পাই বাই টিটা মাইনাস পাই বাই 2 আমরা কমন নিয়েছি। এখন আমার প্লাসটা বাদ দিতে হবে না। দেখো তো এটা সম্পূর্ণ টিটা ধরো, এই সম্পূর্ণ টিটা ধরলে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, দেখছো প্লাসটা বাদ চলে গেছে। এই প্লাসটা বাদ দেওয়ার জন্য আমি স্কোয়ার করে সাম করছি, কিন্তু মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে তারপর সাম করছি। আসলে বুঝতে পারতেছো আমরা আগের লাইনে কেন ডিভাইড করছি আর এই লাইনে কেন স্কোয়ার করে প্লাস করছি। আশা করি আমরা বুঝতে পারছি। এখানে কি থাকতেছে 4 cos স্কোয়ার টিটা মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু দেখো প্রমাণে আমার হাফ আছে, তার মানে আমার এখানে কোনো এক্সচেঞ্জ করতে হবে না। বাকিটা কী করবা তুমি 4 এটা আকার আছে, কি বলে এটা ডিভাইড আকার আছে, মাল্টিপ্লাই আকার আছে। ওই পাশে গিয়ে হবে আমার ডিভাইড, তারপর স্কোয়ার, ওর পাশে গিয়ে হবে হচ্ছে আমার কত রুট, তার মানে প্লাস মাইনাস 1/2 রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে বলছে। আশা করি বুঝতে পারছো যে কেমন করছি। আশা করি আমরা বুঝতে পারছি যে স্কোয়ার টু পাশে গিয়ে রুট হয়েছে। দেখো এখানে কিন্তু হাফ বাদ দিতে হচ্ছে না, তাই আমাকে এই দুইটা লজিক আমার অ্যাপ্লাই করতে, এই লজিকটা কিন্তু আমার অ্যাপ্লাই করতে হচ্ছে না, যেটা আমরা আগের ইয়াতে করছিলাম। যেহেতু এখানে হাফটা বাদ দিতে হচ্ছে না, তার ফলে আমার এখানে এই লজিকটা অ্যাপ্লাই করতে হচ্ছে না। প্রত্যেকটা স্টেপ বোঝার চেষ্টা করবো যে কেন করতেছি, কীভাবে করতেছি, এবং মানে কার জন্য করতেছি ওইটা আর কি। আসলে বুঝতে পারছো যে এখানে আমরা কি করছি, এখানে জাস্ট বেসিক ক্যালকুলেশন করছি। যেহেতু প্রমাণে হাফ আছে, দেখো হাফটা আছে, কিন্তু তার মানে এখানে আমার বাদ দিতে হচ্ছে না। বুঝতে পারছি আশা করি আমরা। ওকে, তো 2 নম্বরটা আমার শেষ। 3 নম্বরটা আমাকে 10 লাগবে বলতেছে। তুমি প্রথমে 3 নাম্বারটা পরীক্ষা তো সব একসাথে আসবে না, ইন্ডিভিজুয়াল আসবে। তো 3 নাম্বারটা 10 দিয়ে করার জন্য দেখো তুমি যেটুকু বুঝতে পারছো যে যেহেতু মাইনাস আছে, তার মানে প্লাসটা বাদ দিতে হবে। প্লাসটা বাদ দেওয়ার জন্য আমার 2 নম্বরে যে প্রসেস সাম করছি, স্কোয়ার করে সাম, ওইটা আমার করতে হবে। আবার বলতেছি অ্যাঙ্গেলে টিটা মাইনাস পাই আছে, তার মানে প্লাসটা বাদ দিতে হবে। তো প্লাসটা বাদ দেওয়ার জন্য 2 নম্বরে যে প্রসেসটা করছি আমরা, তোমার যে স্কোয়ার করে সাম এতটুকু তো করতে হবে, করে তুমি এতটুকু পর্যন্ত আসতে পারবে যে কস স্কোয়ার টিটা ইকুয়ালস টু কি জন্য ছিল, হ্যাঁ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না এরকম ছিল কস স্কোয়ার টিটা মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু ছিল আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন এখান থেকে আমার লাগবে হচ্ছে তোমার 10 স্কোয়ার, ঠিক আছে না? এখন দেখো কীভাবে করতেছি। কস স্কোয়ারকে কি আমরা লিখতে পারি না? দেখো বুঝো কেন করতেছি, বুঝো প্রসেসটা। আমি আছে কস স্কোয়ার, লাগবে হচ্ছে আমার 10। কস স্কোয়ার থেকে 10 কিন্তু 10 যাওয়ার কোনো ডাইরেক্ট কিন্তু ওয়ে নাই। আমরা কস স্কোয়ার থেকে যাবো হচ্ছে সেক স্কোয়ার, সেক স্কোয়ার থেকে সেক স্কোয়ার টিটা মানে 10 স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। এখান থেকে মানে কত 10 স্কোয়ার আসবো, 10 স্কোয়ার থেকে 10 আসবো,
প্রত্যেকটা ওয়ে বুঝতে হবে যে আমি কি করতেছি, কেন করতেছি। কস স্কোয়ার আমি পাইছি কস স্কোয়ারে লাগবে 10, বুঝতে পারছি। কিন্তু ডাইরেক্ট তো ওয়ে নাই। তা কস স্কোয়ার থেকে সেক স্কোয়ার আসবো, সেক স্কোয়ার থেকে আমরা 10 স্কোয়ার আসবো, 10 স্কোয়ার থেকে আমরা 10 আসবো। তো আশা করি তুমি পারবা, আমি না করাই তাহলে ইনশাল্লাহ তুমি এটা পারবা। যে কস স্কোয়ার থেকে সেক স্কোয়ার আসবা ইনভার্স করে, কারণ কস স্কোয়ার ইকুয়াল টু 1/sec স্কোয়ার, মানে cos স্কোয়ার cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, মানে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/sec স্কোয়ার থিটা। ইনভার্স করবা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে তুমি tan স্কোয়ারে কনভার্ট করবা, করার পর রুট করবা, রুট করলে তুমি tan থিটা দিয়ে যে হেভি জিবি একটা অঙ্ক দিস মানে প্রমাণটা দিছে, ওইখানে তুমি tan থিটা ইকুয়াল টু বা tan হাফ থিটা মাইনাস পাই ইকুয়াল টু সামথিং যেটা বলছে সেটা ইনশাল্লাহ পেরে যাবা। ওকে, ইনশাল্লাহ পারবা। আসলে বুঝতে পারছো যে কী করতে হবে। এই লাইনটা কস স্কোয়ার থেকে সেক স্কোয়ার, সেক স্কোয়ার থেকে টেন স্কোয়ার, টেন স্কোয়ার থেকে 10, কস স্কোয়ার থেকে সেক স্কোয়ার আসবো ইনভার্স করে, সেক স্কোয়ার থেকে 10 স্কোয়ার আসবো, সেক স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু 1, ওই সময় মূল্য অ্যাপ্লাই করে আর এখান থেকে আনতে রুট করে, বুঝতে পারতেছো। তো বাকি আছে আমাদের 4 নম্বরটা। আচ্ছা, 4 নম্বরটা দেখো, এটা ওই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন তোমার মনে আছে, আমি আর লিখতেছি না আর কি। ওকে, এটা তুমি পারবা, আমি প্রসেসটা তোমাকে বলতেছি। দেখো, তোমাকে টিটা প্লাস পাই লাগবে, মানে কত প্লাস অ্যাঙ্গেলটা লাগবে। আমার 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন কি ছিল? এই দুইটা না, এই দুইটা, এটা ছিল হ্যাঁ, একটা ছিল এটা, একটা ছিল এটা, প্লাস অ্যাঙ্গেলটা লাগবে, তার মানে তোমাকে মাইনাস অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে। কি করবো, একটাকে একটা দ্বারা ডিভাইড করবো, তো ডিভাইড করে তুমি এতটুকু পর্যন্ত আসতে পারবা, যেটুকু আসতে পারবা সেটা আমি তোমাকে দেখাই। তুমি আসতে পারবে হচ্ছে করতে 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 তুমি এতটুকু আসতে পারবা, এটা আমি 1 নম্বর করছি যে এতটুকু পর্যন্ত। খেয়াল করে দেখো, এটা তুমি এতটুকু পর্যন্ত আসতে পারবা যে কস স্কোয়ার টিটা প্লাস, 4 নম্বরের জন্য এতটুকু পর্যন্ত আসতে পারবা। যে যেহেতু এখানে আমাকে প্লাস অ্যাঙ্গেলটা রাখতে হবে, মাইনাসটা বাদ দিতে হবে, তো একটা একটা ডিভাইড করতে হবে, ডিভাইড করে কিছু সিম্পলিফাই 1 নম্বরে যা করছি আমি তাই করে এতটুকু পর্যন্ত আসতে পারবে। এতটুকু আমি 1 নম্বর পর্যন্ত করছি, তো 4 নম্বর আমি এখান থেকে শুরু করতেছি। সেটা হচ্ছে তোমার কস স্কোয়ার টিটা প্লাস 2, হ্যাঁ টিটা প্লাস 5/2, এটা হচ্ছে তোমার cos স্কোয়ার টিটা প্লাস π/2 ইকুয়াল টু বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, এটাই আমার ছিল। প্রমাণটা খেয়াল করো, প্রমাণে আমার কিন্তু হাফ বাদ দিতে হচ্ছে না। তার মানে এখানে তোমার 1 প্লাস কস টু টিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার টিটা এরকম কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে না, কারণ আমার হাফ অ্যাঙ্গেলের মধ্যে মানে প্রমাণের প্রুফের মধ্যে হাফ থেকে যাচ্ছে। এখন কস স্কোয়ার থেকে আমি লাগবে আমার সাইন, ইজি তো। কস স্কোয়ার থেকে আমরা কস স্কোয়ার থেকে আসবো হচ্ছে আমরা সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থেকে রুট করে আসবো হচ্ছে আমরা সাইন। কস স্কোয়ার থেকে সাইন স্কোয়ার কেমনে আসবো, কস স্কোয়ার টিটা মানে সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু, ধরো সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, তো সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, সেখান থেকে কস স্কোয়ার টিটার জায়গায় আমরা লিখতে পারবো 1 মানে সাইন স্কোয়ার টিটা, সেখান থেকে তুমি সাইন স্কোয়ার আসতে পারবা। সাইন স্কোয়ার থেকে তারপর সাইন আসবে কেমনে, রুট করে, বাকিটা ইনশাল্লাহ পারবা। আর এখানে কেন এটা অ্যাপ্লাই করতে হচ্ছে না, কারণ অ্যাঙ্গেল দেখো আমার হাফ লাগবে কিন্তু প্রমাণে, তাই হাফ বাদ দিতে হচ্ছে না। আর হাফ বাদ দিতে না হলে তো আমার এটাও দরকার নেই, এটা আমি তো কখন অ্যাপ্লাই করছি, যখন আমার হাফটা বাদ দিতে হইতো, কিন্তু প্রমাণে হাফ বাদ দিতে হচ্ছে না, তাই এটাও আমার দরকার নেই। আশা করি তো 3 নম্বরটাও আমাদের শেষ। ইনশাল্লাহ 3 নম্বর 4টা অঙ্ক লাগবে আমার, এবং 4টা অঙ্ক তুমি বুঝছো আশা করি। আচ্ছা, আমাদের 3D আর 3টে অঙ্ক আছে, 4, 5, 6। 5, 6 আমি তোমাকে আগে করাই দিই, 4 তোমাকে আমি পরে করাবো। 4-এর 3টে অঙ্ক আছে, 3টে অঙ্ক আমি তোমাকে পরে করে দিব আর কি। আমি আগে 5 এবং 6 করে ফেলি। আচ্ছা, 5-এর আমি একটা করাবো তোমাকে, সেটা হচ্ছে 1 নম্বরটা করাবো, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমার 2 cos π/6। তো প্রশ্নটা পড়ো তো, অনেক কিছু আমাকে বের মানে কি হাবিজাবি √2 প্লাস আবার √2 প্লাস √2 এরকম হাবিজাবি আমাকে বের করতে বলছে না। তার মানে দুটো বুঝতে পারছো যে আমার এখানে একটা রুট লাগবে, তার মানে এখানে রুট নাই, তার মানে এখানে একটা রুট লাগবে, তাই আমি জোর করে একটা রুট দিচ্ছি। এবং আন্দাজে তো আমি কোনো কিছু দিতে পারবো না, তাই এখানে আমি কি করছি, স্কোয়ারও দিয়ে দিচ্ছি। স্কোয়ার কেন দিচ্ছি, যাতে রুট এবং স্কোয়ারের ব্যালেন্স ঠিক থাকে। কিন্তু তুমি আবার জাস্ট টুর উপরে স্কোয়ার না দিয়ে জাস্ট কসের উপরে স্কোয়ার এরকম কিন্তু হবে না, কারণ রুট তুমি দুটোর উপর দিচ্ছ, তাই স্কোয়ার দুটোর উপরেই লাগবে কিন্তু আমার। বুঝতে পারছো, রুট কেন আসছি, প্রমাণে রুট আছে, তো রুট আনতে পারবো না, তাই আমি এখানে একটা স্কোয়ার দিয়েছি। ওকে, আচ্ছা 2 স্কোয়ার মানে কত, 4, তো 4কে কি 2 × 2 লেখা যায় না, লিখছি। তুমি বলতে পারো কেন লিখছি, কারণ এখানে একটা ফর্মুলা ইউজ হবে, 2 cos স্কোয়ার,
আমি লিখে দিচ্ছি 2 cos স্কোয়ার টিটা ইকুয়াল টু আমরা জানি 1 প্লাস cos 2 টিটা, 1 প্লাস cos 2 টিটা। এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব। দেখো 2, এটা এটা কম্পেয়ার করো, তো কি হবে 1 প্লাস cos 2 টিটা। বুঝতে পারছো টিটা কার আছে π/16। এটা আসলে কিন্তু ভুল লিখছো, মানে সূত্র ভুল না, লজিকও ভুল না, ছোট্ট ম্যাথের একটা বেসিক ভুল। এইটুকু জাস্ট ওয়ানের সাথে মাল্টিপ্লাই করা আছে, এটা আমার সম্পূর্ণ সাথে হবে না। এইসব ছোটোখাটো ভুল মনে রাখবা। টু কিন্তু সবার সাথে মাল্টিপ্লাই করা আছে, তাহলে এখানে একটা ব্রেকেট দিতে হবে। বুঝতে পারছি। তো 2 ইন্টু 1 প্লাস কস π/8। ওকে, 2 যেহেতু সবার সাথে মাল্টিপ্লাই করা আছে তাই মাল্টিপ্লাই করে দিচ্ছি। এটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এখন দেখো তো আরও একটা রুট লাগবে। √2 পর্যন্ত মিলছে, কিন্তু প্রমাণ দেখো √2 প্লাস এতটুকু পর্যন্ত মিলে গেছে। আরও একটা রুট লাগবে, তার মানে এদিকে একটা রুট লাগবে কিন্তু। তাই আমি আরও একটা রুট আনতেছি ঠিক এই জায়গার মধ্যে রুট। তো আনতে যাবার মতো রুট আনলে তো হবে না, এটাকে আবার স্কোয়ারে দিতে হবে যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। প্রমাণ যা বলতেছে, যেভাবে বলতেছে আমি সেভাবে এটা আগাচ্ছি। তো সেমভাবে এখানে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা, ফর্মুলা অ্যাপ্লাই করে এলএনটা পাবা। আমি তো দেখাচ্ছি, মানে যেটা আগের নিয়মে করছি, জাস্ট 2 স্কোয়ারকে লেখা যাবে 4 2 ইন্টু 2 2 cos স্কোয়ার π/8কে তুমি যদি অ্যাপ্লাই করো, এক কথা তুমি এতটুকু কিছু একটা পাবা। cos π/, কত আমার 4, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন দেখো cos π/4 কিন্তু আমরা ভ্যালু জানি, তাই আমার এখানে কিছু করা লাগতেছে না। cos π/4 মানে হচ্ছে 1/√2, cos π/4 মানে হচ্ছে 1/√2, মানে cos 45, cos 45 মানে 1/√2। মুখস্থ অথবা ক্যালকুলেটার আমরা বের করতে পারবো। 2 মানে হচ্ছে 2টা √2, এটা আমরা জানি, কিন্তু 2 মানে হচ্ছে 2টা √2 আর নিচে একটা √2 কাটাতে গিয়ে আরেকটা √2 থাকে, শেষ। এটা আমার প্রমাণ। দেখো প্রমাণ আমার হয়ে গেছে। আসলে বুঝতে পারছি এখানে কেন রুট আনছি, কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি, কীভাবে কী করছি। ইনশাল্লাহ তাহলে তুমি পারবা। এখন এদিকে যদি কস না থেকে সাইন থাকতো, তাও সেম প্রসিডিউর আমরা করতাম না, রুট করতাম, স্কোয়ার করতাম, তখন আমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হতো যে 2 সাইন স্কোয়ার, দেখতেছো না মনে হয়, এখন দেখতেছো 2 সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 টিটা। তখন আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগতো আর কি। এক কথায় যখন যে ফর্মুলা এখানে আমার 2 কস স্কোয়ার টিটা ফর্মুলা, তাই এটা অ্যাপ্লাই করছি। যদি সাইন স্কোয়ার থাকতো তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম। এখানে তুমি অ্যাপ্লাই করে ইনশাল্লাহ পারবে। তো 5-এর 2 নম্বরটা ইনশাল্লাহ অনেক বোর্ডে আসছে, তুমি এটা সেম প্রসিডিউরে যদি করো 5-এর 2 নম্বরটা পারবে। আমি তোমাকে 6-এর 2 করে দিচ্ছি। 6-এর 2 প্রশ্নটা একটু পড়ি আমরা। সেটা বলতেছে যে cos আলফা প্লাস cos বিটা স্কোয়ার প্লাস সাইন আলফা প্লাস সাইন প্লাস না মাইনাস সাইন বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু প্রুভ করতে বলছে। ও তার মানে তো লেফট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটা দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কোস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, কোস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, মানে এই দুটাও মিলে কত হবে আমরা 1। এই দুইটা থেকে আমরা 2 কমন নিতে পারি। কমন নিলে কি থাকে cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। কি কিছু বুঝতে পারছি? এই দুটো মিলে 1, সাইন স্কোয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, এর লজিক এটা মিলে 1, 1 প্লাস 1, এই দুইটা থেকে 2 কমন দিছি। খেয়াল করে দেখো তো 1 প্লাস 1 প্লাস 2 আর 2 তাগের থেকে আছে। এখানে আমরা cos a প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে cos a প্লাস বি ফর্মুলা হয়েছে যে cos a প্লাস বি ইকুয়াল টু বা cos আলফা প্লাস বিটা cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, cos a প্লাস বি ফর্মুলা এখানে অ্যাপ্লাই হয়েছে। এটুকু আমরা বুঝতে পারছি। তো কি পাচ্ছে এটা, আশা করি এতটুকু কোনো আমাদের সমস্যা নেই। এখন দেখো প্রমাণে কি বলছে, প্রমাণে বলছে হচ্ছে আমার 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা লাগবে। আচ্ছা এখান থেকে আমি 2 কমন নিই, যেহেতু কমন যাচ্ছে বুঝতেই পারতেছো। এতটুকু আমরা বুঝছি 2 কমন নেওয়ার পর। ওকে, এখানে দেখো তো ভিতরে 1 প্লাস cos টিটা, এখানে এটার মতো লাগতেছে না 1 প্লাস cos 2 টিটা। কি ফর্মুলা হয় 2 cos স্কোয়ার টিটা, অ্যাঙ্গেল যা এখানে এসে হাফ,
কই হাফ কই টু এটা ভালো মতো মনে রাখবা, তোমার কনফিউশন লাগলে পাশের সূত্রটা লিখবা। দেখো আমি আগের বার এখান থেকে না আসছিলাম, তাই টু দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে আগের অঙ্কতে এখান থেকে এখানে যাচ্ছি, তাই এখানে হাফ হবে কিন্তু, মানে এখানে হবে তাহলে 2 cos² আলফা প্লাস বিটা বাই 2, 2 × 4। দেখো প্রমাণটা আমার হয়ে গেছে, এটাই আমার আনসার। ওকে, তারপর 6-3 নম্বরটা আমরা করি, তারপর আমরা 4 করলে আমাদের 7e মেবি, এটা 7eও তাহলে শেষ। ওকে, 6-3। এখন 6-3 করার জন্য এক্সট্রা একটা ফর্মুলা লাগবে, কিন্তু একটা অঙ্কের জন্য একটা ফর্মুলা শেখা আমি প্রিপেয়ার করি না আর কি। তুমি যদি বলো আমি ফর্মুলা দিয়ে অঙ্কটা করে দিব, অ্যান্ড কত হচ্ছে, যদি ফর্মুলা দিয়ে না করে তাহলে কীভাবে করবো, সেটা হচ্ছে মানে চূড়া পদ্ধতি। কি চূড়া পদ্ধতি? 10-6 তুমি কি ক্যালকুলেটারের মান জানো না, লিখবা। 10-42 তুমি কি ক্যালকুলেটার মান জানো না, লিখবা। 10-66 ক্যালকুলেটার মান বের করতে পারবে না, লিখবা। 10-78 ক্যালকুলেটার মান বের করতে পারবে না, লিখবা। এটা সেটা মাল্টিপ্লাই করে কিছু একটা পাবা, আবার এটা সেটা মাল্টিপ্লাই করে কিছু একটা পাবা তো, আবার এটা সেটা মাল্টিপ্লাই করে কিছু একটা পাবা, দেখবা ওইটা হচ্ছে মান। চূড়া পদ্ধতি আর কি। এখন তুমি যদি চাও আমি তোমাকে ফর্মুলা দিয়ে অঙ্কটা করে দেবো, কিন্তু একটা ফর্মুলা দিয়ে একটা অঙ্ক কোথায় পেন আমি দিতে চাচ্ছি না। হ্যাঁ তুমি চাইলে আমি করে দেবো, সমস্যা নাই। আমি তোমাকে কেমনে চূড়া পদ্ধতির মাধ্যমে করবো সেটা তোমাকে আমি দেখাই দিচ্ছি। অঙ্ক তো এটা পরীক্ষা করলে হবে কিনা, আনসার হচ্ছে 50-50। নিয়ম ঠিক আছে, কিন্তু স্যার পছন্দ নাও হইতে পারে, স্যার ফর্মুলা চাইতে পারে। আবার অনেক স্যার আছে যে হ্যাঁ তুমি ফর্মুলার মাধ্যমে করো তো এমনি করো, আনসার মিললে হয়েছে, তখন তুমি নাম্বার পাবা। এখন অনেক স্যার আছে যে ফর্মুলার মাধ্যমে করতে হবে, তখন তুমি নাম্বার না পাইতে পারো। তাই তোমাকে আমি জাস্ট এমনি চোরা পদ্ধতিতে দেখাইছি, তুমি যদি ফর্মুলার মাধ্যমে দেখতে চাও আমার বলি, আমি তোমাকে দেখাই দিব। আর আমাদের বাকি আছে হচ্ছে 4-3টা অঙ্ক, তারপর আমাদের 7ইও শেষ। আচ্ছা 4 নম্বরটা শুরু করি। 4 নম্বরটা হচ্ছে এ ইফ এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা ইকুয়াল টু বলতেছে আমাদের সি, এন্ড বলতেছে যে এ কোস আলফা প্লাস বি কোস বিটা ইকুয়াল টু হচ্ছে সি। তুমি বলতে পারো যে একটু আগে তো করলাম সাইন সি প্লাস সাইন ডি, হ্যাঁ ভালো, সাইন সি প্লাস সাইন ডি আমিও বুঝছি। এ বি কই দিকে আসলো? সাইন সি প্লাস সাইন টিতে কি এরকম এ কোএফিসিয়েন্ট টাইপের কিছু কি ছিল? হ্যাঁ, যদি এদিকেও এ এদিকেও এ, তখন আমরা কমন নিয়ে সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে তো মিল না, একটা এ একটা বি, কমন নিতে পারতেছি না, সাইন সি প্লাস সাইন ডিও অ্যাপ্লাই করতে পারতেছি না। আশা করি বুঝতেছো আমি কি বলছি। তুমি তো বললাম তো, তুমি ভাবতেছো এখানে সাইন সি প্লাস সাইন ডি শুধু অ্যাপ্লাই করতাম, হ্যাঁ কিন্তু কোএফিসিয়েন্ট তো ঝামেলা করে ফেলছে। মিল থাকলে বা কমন নিয়ে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করতাম, তখন এদিকেও এ এদিকেও এ কমন মিল কি থাকতো, এ ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা, মানে সাইন সি প্লাস সাইন ডি। কিন্তু মিল না, যে আমরা এখানে কমনও নিতে পারতেছি না, তাই এখানে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা ইউজ করা যাবে না। আমরা 1 দিছি 2 দিছি, এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন। তাহলে কি করবো আমরা, কি করবো 1² প্লাস 2² করবো, মানে এ সাইন আলফা প্লাস বি কস বি সাইন বিটা হোল স্কয়ার প্লাস এ কস আলফা প্লাস বি কস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস সি স্কয়ার, মানে দুটা যেহেতু সি স্কয়ার আছে আর কি, যে 1² প্লাস 2² করে তারপর তাদেরকে আমরা সাম করছি। ওকে, আচ্ছা খেয়াল করি তো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানেও সেম এ প্লাস বি সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর দিকে সি স্কয়ার প্লাস সি স্কয়ার হবে 2c স্কয়ার। ওকে, খেয়াল করো তো এই দুইটার থেকে যদি আমি স্কয়ার কমন নিই, এই দুইটার থেকে এটা এবং এটার থেকে যদি স্কয়ার কমন নিই, তাহলে আমার কি থাকে সাইন স্কয়ার আলফা প্লাস কোস স্কয়ার আলফা, আর আমি জানি সাইন স্কয়ার আলফা প্লাস কোস স্কয়ার আলফা ইকুয়াল টু হয় কিন্তু 1। তার মানে এখানে এ স্কয়ার ইন্টু 1, কেমনে এর দুইটার থেকে তুমি স্কয়ার কমন নাও, স্কয়ার কমন নিলে কি থাকবে সাইন স্কয়ার আলফা এ ইন্টু সাইন এ স্কয়ার ইন্টু, মানে এ স্কয়ার কমন নাও, সাইন এ স্কয়ার ইন্টু সাইন স্কয়ার আলফা প্লাস কোস স্কয়ার আলফা, তো এ স্কয়ার ইন্টু সাইন স্কয়ার আলফা প্লাস কোস স্কয়ার আলফা, তো সাইন স্কয়ার আলফা প্লাস কোস স্কয়ার আলফা ইকুয়াল টু 1, তাই ইন্টু 1 দিছি। সেম লজিক সেম জিনিস আমি এই দুইটা ক্ষেত্রে করতেছি।
এটা এবং এটা, এখান থেকে তো পাবা তুমি বি স্কোয়ার ইন্টু ওয়ান। ওকে, এই দুটো থেকে দেখো তো প্লাস টু এবি কমন নিতে পারি না এই দুটো থেকে, তো কি থাকবে আর আমার সাইন আলফা সাইন বিটা প্লাস কস আলফা কস বিটা, আর এখানে থাকতেছে টু সি স্কোয়ার। এতটুকু আমরা বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছি। জাস্ট ওই লাইনটাই আমি লিখতেছি, মানে ওই পেজে যে লাইনটা পাইছিলাম যে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সাইন আলফা সাইন বিটা প্লাস কস আলফা কস বিটা ইকুয়াল টু টু কত আমার সি স্কোয়ার। ওকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। দেখো তো এটা কস আলফা মাইনাস বিটা সূত্র না, মানে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি ফর্মুলা কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সমস্যা নেই, দুটো প্লাস, এটাও প্লাস, মানে এ প্লাস ধরো আছে এক্স প্লাস ওয়াই, বলা যায় কত ওয়াই প্লাস এক্স বলা সেম কত না, অর্থাৎ কস আলফা মাইনাস বিটা কস এ কস বি প্লাস সাইন এ কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে এটা সম্পূর্ণ এটা হচ্ছে কস কস আলফা মাইনাস বিটার সূত্র। আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। ওকে, প্রমাণটা খেয়াল করি। প্রমাণে আমাকে আনতে বলছে যে তোমার সাইন হাফ আলফা মাইনাস বিটা। ওকে, সাইন হাফ, আচ্ছা এগুলো তো আমার কোনো কাজ নেই, উপাস নিয়ে চলে যাই। কস আলফা মাইনাস বিটা টু এ বি কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস আমার বি স্কোয়ার। ওকে, এতটুকু আশা করি আমরা বুঝছি। এখন দেখো কি করি আমরা। ওকে, এতটুকু বুঝতে পারছি আমরা কি করছি, এখন কি করবো আমরা দেখি। প্রমাণ খেয়াল করো, প্রমাণে হচ্ছে তো আমার লাগবে হচ্ছে হাফ, মানে এখানে একটা হাফ লাগবে, কিন্তু তো আমাকে হাফ আনতে হবে। আমরা এই ফর্মুলা কাজ হেল্প নিব। দেখো তো আমরা নিই ওয়ান প্লাস কস টু আলফা ইকুয়াল টু টু কস স্কোয়ার আলফা, ঠিক আছে তো? ওকে, তার মানে এখানে বলতে হবে কস টু আলফা ইকুয়াল টু টু কস স্কোয়ার আলফা মাইনাস ওয়ান, এইটা হেল্প নেবো। এটা কিন্তু আমরা মুখস্থ না, এখান থেকে না আসছি, এটা জানি এখান থেকে এখানে আসছি, জাস্ট প্লাস ওয়ান পাশে গিয়েছে মাইনাস ওয়ান। সুবিধা কি, টু আলফা আলফা, মানে এখানে অ্যাঙ্গেলটা এখানে সে অর্ধেক হয়ে গেছে, তো মানে আমি যদি এখানে এটার সাথে কম্পেয়ার করি তো এখানে অটোমেটিক একটা হাফ চলে আসতেছে। তার আগে আমরা টু এ বি যেখানে মাল্টিপ্লাই আকারে আছে ওইটাকে আমরা ওইখানে ডিভাইড আকারে লিখে ফেলি, যেহেতু এটা আর আমার কোনো কাজ নাই। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন এটার সাথে কম্পেয়ার করো, এটাকে এটার সাথে, এদিকে অ্যাঙ্গেল যা, এদিকে এসে অর্ধেক মানে হাফ, তার মানে এখানে হবে টু কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু মাইনাস ওয়ান। আশা করি আমরা বুঝতে পারছি। এটাকে এটার সাথে কম্পেয়ার করে এতটুকু লিখছি, টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ বি। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। বুঝতে পারলে এখান থেকে তুমি প্লাস মাইনাস করে, মানে মাইনাস ওয়ানের পাশে কী হবে তোমার প্লাস ওয়ান, এলসিএম নিবা, একটু কাটাকাটি করবা, কাটাকাটি মাটাকাটি এবং ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবা, মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি যে দুই নম্বরটা বলছে যে কস হাফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সামথিং, ওই জিনিসটা তুমি ইজিলি প্রমাণ করতে পারবা। এক নাম্বারটা কেমনে করবো, আছে কস, মানে পাইছো কস, তোমার তো লাগবে সাইন, তো কস থেকে সাইন আসতে হলে কী হবে, কস থেকে প্রথমে আসবো আমরা কস স্কোয়ার, যদিও কস স্কোয়ার এখানে ছিল, মানে এক কথা কস থেকে আসবো কস স্কোয়ার, কস স্কোয়ার থেকে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থেকে সাইন, ইজি নিয়ম একদম। সাইন কস পর্যন্ত তো আমরা আসতে পারবো, মাইনাস ওয়ান টু পাশ নিয়ে গিয়ে একটু এলসিএম নিয়ে একটু সিম্পলিফাই করবো, আর অ্যালজেব্রিক কিছু ফর্মুলা যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার এগুলো ইউজ করার চেষ্টা করবো। এখন কস আসতে পারলে কস আসতে পারবো, মানে দুই নম্বরটা তুমি পারছো, এবং সাইন আসতে হবে, কস থেকে সাইন আসলে কী করতে হবে, কস থেকে কস স্কোয়ার আসবো স্কোয়ার করে, কস স্কোয়ার থেকে সাইন স্কোয়ার আসবো, কেমনি কস স্কোয়ার টিটা সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু ওয়ান, মানে কস স্কোয়ার টিটা ইকুয়াল টু ওয়ান মানে সাইন স্কোয়ার টিটা, এটা দিয়ে এই ফর্মুলা ইউজ করি, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু ওয়ান, এই ফর্মুলাটা ইউজ করে আমরা কস স্কোয়ার থেকে সাইন স্কোয়ার আসতে পারবো, সাইন স্কোয়ার থেকে লাস্টে সাইন আসবো কেমনি রুট করে, বাকিটা ইনশাল্লাহ তুমি পারবা। তাহলে চার এক আর দুই আমার শেষ, বাকিটা তোমার হচ্ছে এসডাব্লিউ, ইনশাল্লাহ তুমি পারবা। প্রসেসটা হয়তো তুমি দেখো নাই, বুঝতেছি না ক্যামেরা অ্যাঙ্গেল এখন কেন হচ্ছে এবার আজকে। আচ্ছা, প্রসেসটা তোমাকে আমি বলি, কস পর্যন্ত তুমি আসতে পারবা, মানে দুই নাম্বারটা পারবা, কিন্তু আমার এক নাম্বার সাইনে আসতে হবে। তো কস থেকে সাইন আসতে হলে কী করবো, কস থেকে আমরা কস স্কোয়ার আসবো, কস স্কোয়ার থেকে সাইন স্কোয়ার আসবো, সাইন স্কোয়ার থেকে সাইন আসবো, কস থেকে কস স্কোয়ার আসবো স্কোয়ার করে, কস স্কোয়ার থেকে সাইন স্কোয়ার আসবো, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার টিটা, কস স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু ওয়ান, মানে কস স্কোয়ার টিটা ইকুয়াল টু ওয়ান মানে সাইন স্কোয়ার টিটা, ওই ফর্মুলা ইউজ করবো।
সেখান থেকে কস স্কোয়ার থেকে সাইন স্কোয়ার ইজিলি আসতে পারবো। সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1 এই ফর্মুলা ইউজ করে সাইন স্কোয়ার আসতে পারলে সাইন স্কোয়ার থেকে সাইন ইজিলি আসতে পারবো, জাস্ট রুট করি, বাকিটা তুমি এসডাব্লিউ পাশা করবা। আমরা 2 নম্বরটা দেখে ফেলি। 4/2 root 1 plus n 10 alpha by 2 equal to root 1 minus n 10 beta by 2 হলে আমাকে কিছু একটা শুরু করতে বলছে। ওকে, বুঝতে পারতেছো যে প্রথমে আমার এখানে 10 আলফা বাই 2 10 বিটা বাই 2 এখানে এক কথা এটি এদিকে মাল্টিপ্লাই আকারে ছিল, এটি এদিকে ডিভাইড আকারে হচ্ছে, আর এখানে 1 মাইনাস n এদিকে রুট 1 প্লাস কত আমার n। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। এখন কি করতে পারি আমরা দেখি। আমরা কি করি, একটা কাজ করি, সেটা হচ্ছে আচ্ছা সরি ফর ডিস্টারবেন্স, কেউ একজন আসছিল আর কি। 2 নম্বরটা আমরা করি 1 প্লাস n 10 আলফা বাই 2 ইকুয়াল টু রুট 1 মাইনাস n 10 বিটা বাই 2। আচ্ছা প্রমাণে খেয়াল করো, n এর উপর কিন্তু কোনো রুট নাই, কিন্তু আমার রুট আছে, তার মানে রুট বাদ দিতে হবে, রুট বাদ দিলে স্কোয়ার করতে হবে, তাই উপপাশে আমি ফার্স্টে স্কোয়ার করে ফেলতেছি। প্রত্যেকটা লজিক বুঝতে হবে যে আমি কেন করতেছি, কী জন্য করতেছি। ওকে, আরেকটা জিনিস খেয়াল করবো আমার প্রমাণে, যে লেফট হ্যান্ড সাইডে জাস্ট বিটা আছে, মানে বিটার সাথে কিন্তু এন ম্যান কিছু নাই, দেখো তুমি, তার মানে এই জিনিসটা আমাকে এই পাশে নিয়ে চলে আসতে হবে। রুট স্কোয়ার কাটা, এখানে স্কোয়ার হবে না, কিন্তু রুট স্কোয়ার কাটা চলে গেছে, তার মানে আমার যেহেতু আমার লেফট হ্যান্ড সাইডে জাস্ট বিটা আছে, মানে এই জিনিসটা নাই, তার মানে এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে চলে আসতে হবে, তাই এই পাশে আমি নিয়ে চলে আসছি। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। 10 স্কোয়ার বিটা বাই 2। ওকে, একটু সাথে লিখি, 10 স্কোয়ার বিটা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস n 1 মাইনাস n 10 স্কোয়ার আলফা বাই 2। ওকে, আচ্ছা 10 সমান হচ্ছে সাইন বাই কোস, মানে সাইন স্কোয়ার বিটা বাই 2 cos স্কোয়ার বিটা বাই 2, তো 1 প্লাস n 1 মাইনাস n 10 স্কোয়ার আলফা বাই 2 জায়গা হবে সাইন স্কোয়ার আলফা বাই 2 cos স্কোয়ার আলফা বাই 2। ওকে, ইনভার্স করে ফেলি, মানে cos স্কোয়ার বিটা বাই 2 উপরে গেছে, সাইন স্কোয়ার বিটা বাই 2 নিচে আসছে। সেম লজিক এখানে। ওকে, আমরা এতটুকু বুঝতে পারছি। আচ্ছা আমরা এখন সাবস্ট্রাকশন এডিশন করি। সাবস্ট্রাকশন প্রথমে তো উপরটা বসে যাবে, সাবস্ট্রাকশন এডিশন, তারপর নিচেরটা বসবে। এখন সেম লজিক এখানেও, উপরেরটা বসে গেছে, সাবস্ট্রাকশন এডিশন, তারপর নিচেরটা বসবে, যার কারণে তাই আমি আর লিখতেছি না। ওকে, আচ্ছা খেয়াল করো তখন cos স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, অ্যাঙ্গেল আকারে বিটা বাই 2 আছে 1। আটেন্স খেয়াল করি, আমি কি ফর্মুলা জানি না, cos 2 টিটা সমান হচ্ছে cos স্কোয়ার টিটা মাইনাস সাইন স্কোয়ার টিটা। দেখো অ্যাঙ্গেল আকারের দিকে যায়, এদিকে সে অর্ধেক হয়ে যায়, এর সাথে কম্পেয়ার করো, cos স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা, তো ফর্মুলা কী হবে cos 2 টিটা, cos 2 টিটা। বুঝতে পারছো আশা করি, cos স্কোয়ার টিটা মাইনাস সাইন স্কোয়ার টিটা মানে cos 2 টিটা, আর নিচে তো cos স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। এখানে তুমি কি করবা, এই পাশে এই মানে রাইট সাইডে 1 দিয়ে মাল্টিপ্লাই করবা, n দিয়ে মাল্টিপ্লাই করবা, সেম এখানেও যেটা 1 দিয়ে n দিয়ে মাল্টিপ্লাই করবা, এখানে 1 দিয়ে n দিয়ে মাল্টিপ্লাই করবা, আর এখানে ডট মানে হচ্ছে এখানে নিচে যা আছে তা, জায়গা নেই মানে এই নিচে, এটা কিন্তু এডিশন সাবস্ট্রাকশন এডিশন করছি। প্রথমে উপরটা লিখছি সাবস্ট্রাকশন এডিশন, তারপর নিচে যা আছে এদিকে লিখছি, এদিকে লিখছি, মাল্টিপ্লাই করবা। ওকে, এই বুঝছো, টু কাটা, দেখে দেখে আমার জাস্ট কস বিটা। এবার রাইট সাইডে কী করবো তুমি, রাইট সাইডে দেখবা এন কমন যায়, এন কমন নেবা, এন কমন নিয়ে বাকিটা লেফট সাইড কিন্তু মিলে গেছে কস বিটা, কারণ রাইট সাইড আমার মিলাইতে হবে, লেফট সাইডে তুমি ইনশাল্লাহ মিলাতে পারবা, জাস্ট সিম্পলিফাই করবা। এখানে দুইটা মেন জিনিস আমার কাছে দিবে, এক হচ্ছে আমার এই ফর্মুলাটা cos 2 টিটা সমান cos স্কোয়ার টিটা মানে sin স্কোয়ার টিটা, এটা কাজে লাগানোর চেষ্টা করবা, আর একটা ফর্মুলা sin স্কোয়ার টিটা প্লাস cos স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, এই দুটো ফর্মুলা কাজে লাগানোর চেষ্টা করবে, একটা এটা, একটা sin স্কোয়ার টিটা প্লাস cos স্কোয়ার টিটা ইকুয়াল টু 1।
এই দুটো ফর্মুলা কাজে লাগানোর চেষ্টা করবো, কাজে লাগাই দেখবা রাইট সাইডেও ইনশাল্লাহ আমার মিলে গেছে। না মিলে আমার দেবো, আমি করে দেবো। আমি বারবার বলতেছি এই চ্যাপ্টার অঙ্কগুলো তোমাকে করতে হবে। তুমি যদি একটা অঙ্ক মিলাইতে পারো দেখবা অঙ্কটা মনে থাকবে, কিন্তু আমি যদি মিলাই হয়তো মনে থাকবে কিন্তু কয়েকদিন পরে ভুলে যাবা। তাই আমি প্রত্যেকটা অঙ্ক একটু একটু করে লাস্টে তোমাকে করতে দিচ্ছি। বাড়িটা তুমি বাসায় এসডাব্লিউ করবা, ইনশাল্লাহ পারবা, না পারলে তো আমি আছি, আমাকে দিবা। ওকে, তোদের 4-2 শেষ, এখন 4-3 লাস্ট অঙ্ক, তারপর আমাদের 7A শেষ। ওকে, 3 নম্বর অঙ্কটা সেক্টরের সময় সামথিং কিছু বলছে এবং আমার আরো দুইটা গিভেন ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে এটা, তো সো এখান থেকে বলতে পারবো পি প্লাস কিউ ইকুয়াল টু 2m, জাস্ট এটা এই পাশ নিয়ে চলে আসছে। একটা বলছে আমরা এটা, তো এখান থেকে আমরা বলতে পারবো যে পি মাইনাস কিউ ইকুয়াল টু 2n। ওকে, আচ্ছা এটাকে 1 দাও, এটাকে তুমি 2 দাও, এই দুটো সাম করো তো 1 প্লাস 2 করে কি পাবা, 2p ইকুয়াল টু 2m প্লাস 2n। আসলে আমরা বুঝতে পারছি, সাম করছি, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, এখান থেকে 2 কমন কাটাকাটি করো, পি ইকুয়াল টু পাবো হচ্ছে m প্লাস n। যদি বুঝতে পারছি, তারপর তুমি পি এর মানটা হয় এখানে বসাও অথবা এখানে বসাও, হয় এখানে অথবা এখানে। তো পি এর মানটা তুমি যেখানে বসাও না কেন, যদি বসাও তাহলে তুমি কিউ মানটা পাবা, কিউ মানটা পাবো হচ্ছে m মাইনাস n। তার মানে আমরা পি এর একটা ভ্যালু পাইছি, কিউ এর একটা ভ্যালু পাইছি। হ্যাঁ, কোন জায়গায় কাজে লাগানো যায় আমিও জানি না, জাস্ট আপাতত বের করছি। আরেকটা গিভেন আছে, সেটা হচ্ছে sec theta মেবি, হ্যাঁ sec theta ইকুয়াল টু হচ্ছে m মাইনাস n cos phi, এটা হচ্ছে m cos phi মাইনাস হচ্ছে আমার n। ওকে, sec theta সমানকে আমরা লিখতে পারি না 1 বাই cos theta, sec theta সমান এটা যা আছে তা। ওকে, আচ্ছা আমরা sec theta সমান লিখছি 1 বাই cos theta। এখন আমরা কি করব, আচ্ছা প্রমাণটা একটু খেয়াল করবো, আমি বলছি প্রমাণটা খেয়াল করবো, 10 লাগবে 10, তার মানে উপরে সাইন লাগবে নিচে cos লাগবে, তাই আমরা এখানে সাবস্ট্রাকশন এডিশন করতেছি। তুমি বলতে পারো আমি সাইন লাগবে কেন সাবস্ট্রাকশন করছি, একটু খেয়াল করে দেখো, এটা জায়গায় কি আমরা 2 sin স্কয়ার থিটা বাই 2 লিখতে পারি না? একটা ফর্মুলা ছিল 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা, তার মানে এটার জায়গায় আমি লিখতে পারবো 2 sin স্কয়ার থিটা বাই 2। যেহেতু এখানে আমার 10 লাগবে, 10 মানে সাইন বাই cos, মানে উপরে সাইন নিচে cos, আর সাইন তখনই পাবো যখন এখানে আমরা মাইনাস হবে, কারণ এটার জায়গায় আমরা সাইন লিখতে পারবো। একটু পরে দেখাবো, যদিও তুমি আশা করে আন্দাজ করতে পারছো। সেম লজিক এখানেও আমরা সাবস্ট্রাকশন এডিশন করব। সাবস্ট্রাকশন তো মাইনাস দিয়ে নিচেরটা বসবে, আমি একসাথে মাইনাস করে দিচ্ছি, মানে মাইনাস এটা তো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এডিশন তো এখানে কোনো চেঞ্জ হবে না। ওকে, আমরা এতটুকু বুঝতে পারছি। আমার ফর্মুলাটা হচ্ছে এদিকে দেখি 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা। তো 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা হলে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা বাই 2, অ্যাঙ্গেল যা থাকবে অর্ধেক হয়ে যাবে, তার মানে এই জায়গায় লিখতে হবে 2 sin স্কয়ার থিটা বাই 2। ওকে, ঠিক সেমভাবে নিচে 2 cos স্কয়ার থিটা বাই 2। এই দুই জায়গা থেকে কি আমি m কমন নিতে পারি না? নিয়ে ফেলি, কি থাকে 1 মাইনাস cos phi এই দুই জায়গা থেকে, আর এই দুই জায়গা থেকে কি কমন নিতে পারি আমরা, প্লাস n কমন নিলে কি থাকবে আমার 1 মাইনাস cos phi। ওকে, সেম লজিক নিচেও খাটে, এই দুই জায়গা থেকে আমি যদি m কমন নিই, একটা m থাকবে তো, হ্যাঁ এটা m, সরি এটা m, হ্যাঁ এই দুই জায়গায় যদি আমরা m কমন নিই এই দুই জায়গা থেকে, তাহলে থাকবে হচ্ছে আমার 1 প্লাস cos phi, আর বাকি এটা এবং এটা থেকে যদি মাইনাস m কমন নিই তাহলে থাকবে আমার 1 প্লাস cos phi। আসলে বুঝতে পারছি, খেয়াল করি 2 2 কাটা, sin থিটা বাই 2 cos থিটা বাই 2 মানে হচ্ছে tan স্কয়ার থিটা বাই 2। ওকে, খেয়াল করি m 1 মাইনাস cos পাই সমানকে আমরা লিখতে পারি না 2 sin স্কয়ার পাই বাই 2, একটু আগে তো দেখলাম, একটু আগে তো দেখছি, প্লাস n, এটা থেকে লিখতে পারি 2 sin স্কয়ার পাই বাই কত 2, নিচে সেমভাবে m 1 প্লাস cos স্কয়ার 1 প্লাস কেন 2 cos স্কয়ার পাই বাই 2, এটা প্লাস n 2 cos স্কয়ার পাই বাই 2। আশা করি বুঝতে পারছি। তারপর কি করব, তারপর আমরা কি করব, উপর থেকে 2 sin স্কয়ার পাই বাই 2 কমন নিব,
নিচের থেকে টু কস স্কোয়ার পাই বাই টু কমন নেবো, কারণ টু সাইন স্কোয়ার পাই বাই টু এখানেও আছে এখানেও আছে। এই জিনিসটা আমরা এটাই যে করতেছি। দেখো আমরা উপরের থেকে এই পাশে তো আমার টেন স্কোয়ার টিটা বাই টু আমার আছে, উপর থেকে টু সাইন স্কোয়ার পাই বাই টু আমরা কমন নিছি, কমন থাকে হচ্ছে এম প্লাস এন। ওকে ওকে, আর নিচের থেকে যদি আমরা টু কস স্কোয়ার পাই বাই টু কমন নিই, আমরা কিন্তু এম প্লাস এম মাইনাস এন পাবা। ওকে আচ্ছা, টু টু কাটা, সাইন বাই কস সমান জানি আমরা টেন স্কোয়ার পাই বাই টু, এম প্লাস এন সমান হচ্ছে পি এবং এম মাইনাস এন সমান কিউ। এটা কিন্তু আমরা পাইছি, ভুলাবো না, এটা কিন্তু আমরা পাইছিলাম। ওকে আচ্ছা, পি এদিকে মাল্টিপ্লাই করে আছে, এখানে এসে হবে হচ্ছে আমার ডিভাইড মানে ডিভিশন আকারে, আর এখানে টেন স্কোয়ার পাই বাই টু কিউ। দেখো প্রমাণটা হয়ে গেছে, জাস্ট কি দরকার একটা রুট। দেখো ইলেন থেকে প্রমাণ আসলে একটা রুট করতে হবে, তাই রুট করে ফেলি। টেন স্কোয়ার টিটা বাই টুকে রুট করলে জাস্ট টেন টিটা বাই টু হবে, পিকে রুট করলে রুট পি হবে, টেন স্কোয়ার পাই বাই টুকে রুট করলে টেন পাই বাই টু হবে, আর কিউকে রুট করলে হবে আমার রুট কত আমার কিউ। আশা করি বুঝতে পারছো যে আমরা এখান থেকে আসার সময় রুট করছি, এখন এটাই আমার আনসার। আর এটার সময় এটা কেন শুরুতে বের করে ফেলছি, এটা সময় মান এটা কেমনে এটাও শুরুতে আমরা বের করে ফেলছি। আশা করি আনসারটা বুঝতে পারছো। শেষ আমাদের তাহলে অফিসিয়ালি 7 ইউ শেষ। এ বি সি ঘরেতে আমার এত পেন খাওয়া লাগে না, ইজিলি মিলে গেছে। ডি এবং ই করেতে একটু কষ্ট হয়েছে, কারণ ডি ই অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই আমি তোমার জন্য ছেড়ে দিচ্ছি, কারণ ডি ই অঙ্কগুলো একটু হার্ড আছে, একটু কঠিন আছে, তোমার প্র্যাকটিস করতে হবে, তাই ম্যাক্সিমাম অঙ্ক দেখবে আমি তোমার জন্য ছেড়ে দিচ্ছি। চেষ্টা করে, না পারলে আমরা দেবো, আমি করে দেবো, সমস্যা নাই, কিন্তু চেষ্টা করতে হবে। আমি প্রত্যেকটা অঙ্ক তোমার ক্লু দিচ্ছি যে এভাবে এভাবে করবা, হ্যাঁ, কিন্তু যদি একটু তোমার না মিলতে পারে এটা সমস্যা নেই, অঙ্ক না পারো তাও সমস্যা নাই, তবে চেষ্টা করতে হবে, না পারলে আমার দিতে হবে। আমার একটাই মানে পলিসি যে তোমার চেষ্টা করবা, না পারলে আমার দিবা, তো আমি দেখাবো, সমস্যা নেই। বললাম তো, তুমি যদি 1+1=2 মিলতে নাও পারো তাও আমার দিবা, আমি তোমাকে দেখাবো, কোনো হিউটো করবে না, কারণ শিখতে আসছো, আমিও শিখতে আসছি। আশা করি বুঝতে পারছো কি বুঝতে চাচ্ছে আর কি। ওকে, নেক্সট থেকে আমরা 7F শুরু করে দেবো।